বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিনের যে বিভেদ ও প্রতিহিংসার দেয়াল ছিল তা ভেঙে এক নতুন ইতিহাস গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তিনি বিজয় উৎসবে মত্ত না হয়ে বেছে নিয়েছেন সম্প্রীতির পথ। রোববার রাতে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসভবনে গিয়ে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন তিনি। প্রায় ৪০ মিনিটের এই আলাপচারিতায় কোনো রাজনৈতিক জটিলতা নয়, বরং উঠে এসেছে আগামীর বাংলাদেশ গড়ার এক ঐক্যবদ্ধ অঙ্গীকার। শুধু জামায়াত নয়, তিনি অন্যান্য জোটসঙ্গী ও বিরোধী নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ী হয়ে এভাবে সহযোগীদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে আগে দেখা যায়নি। তারেক রহমানের এই পদক্ষেপ যেমন দলের নেতাকর্মীদের মধ্যে নতুন বার্তা দিয়েছে, তেমনি সাধারণ মানুষের মনেও আগামী দিনের স্থিতিশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির আশা জাগিয়েছে।